আসসালামু আলাইকুম। আজকে আমরা অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এর আগে পড়ে এসেছি যে ব্রিটিশ সরকার বিভিন্ন সংস্কারমূলক কাজ করেছেন। এর মধ্যে ১০ সালা বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, দ্বৈত শাসন বিভিন্ন বিষয়গুলো আমরা জেনে এসেছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি টপিকস সেটা হলো যে চিরস্থায়ী বন্দোবস্তেরই একটা অংশ সূর্যাস্ত আইন বা সানসেট ল সম্পর্কে আমরা আজকে জানব। উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে লর্ড কর্নওয়ালিস বিভিন্ন সংস্কারমূলক কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হলো আ সানসেট ল বা সূর্যাস্ত আইন নামে সর্বাধিক পরিচিতি আছে আমাদের জনশ্রুতিতে রয়েছে। এ সম্পর্কে আজকে আমরা একটু ভালোভাবে আমরা জেনে নেব। ১৭৯৩ সালের ২২ মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত চুক্তির মধ্যে একটি রীতি ছিল যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থাৎ সূর্যাস্তের পূর্বেই এই অঞ্চলের জমিদারকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমা দিতে হবে। ১২টি কিস্তিতে এই রাজস্বগুলো জমা দিতে হয় এবং যদি কোনো জমিদার যদি এই সূর্যাস্তের পূর্বে বা নির্দিষ্ট সময়ের পূর্বে যদি এই রাজস্ব জমা দিতে ব্যর্থ হয় কিংবা আংশিক দিতে ব্যর্থ হয়েছে, এরকম যদি হয় তাহলে ওই সকল জমিদারদের রাজস্ব ঘাটতির জন্য যতটুকু তার জমিদারির অংশ বিক্রি করা দরকার ঠিক ততটুকু বিক্রি করে এমনকি পুরো অংশই জমিদারিতে বিক্রি করে এই রাজস্বটা সংগ্রহ করা হতো। এতে দেখা যায় যে এই সানসেট লয়ের মাত্র ২২ বছরে 50% এর অধিক জমিদার তাদের জমিদারত্ব হারান। এর মূল কারণ হলো যে অধিক রাজস্ব আদায়ের জন্য। অনেক গরিব জমিদার ছিল যারা এই সকল পূরণ করতে পারত না। এর ফলে দেখা যেত যে ওই অঞ্চলে আ অধিক মুনাফা আদায়ের জন্য বা রাজস্ব আদায়ের জন্য জমিদার প্রজাদের উপর অত্যাচার করত, নির্যাতন করত। কারণ তাদের টার্গেট আছে যে নির্দিষ্ট সময়ের পূর্বেই এই রাজস্বটা আদায় করে নিতে হবে। এতে দেখা যেত যে বিভিন্ন উম নির্যাতনের শিকার হতো সাধারণ প্রজারা। একদিকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি যাই হোক না কেন, রাজস্ব নির্দিষ্ট সময়ে পরিশোধ করতেই হবে। এজন্য দেখা যায় যে এই সানসেট ল বা সূর্যাস্ত আইনের ফলে দেশে আরো দারিদ্র্য নেমে আসে। অনেক জমিদার তাদের জমিদারত্ব হারান এই সূর্যাস্ত আইনের ফলে। তো আজকে আমরা এখানেই শেষ করব। আমরা পরবর্তীতে আরো নতুন, নতুন টপিকস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন। ভালো লাগলে আপনারা অবশ্যই আমার এই Facebook পেজ বা YouTube চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।